একজন রেমিটেন্স যোদ্ধা চলে গেলেন না ফেরা দেশে। এই বাড়িতেই তিনি থাকতেন, গেছেন ফিজিতে। গত সপ্তাহে তিনি মারা গেছেন ফিজিতে। আমরা বিস্তারিত জানাবো, আপনারা মানবতা চোখের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা আরও একজন বাংলাদেশের রেমিটেন্স যোদ্ধা, যিনি বাংলাদেশের বিভিন্ন অর্থনৈতিক কাজে ভূমিকা রাখছিলেন, তিনি আবার চলে গেলেন না ফেরার দেশে। আমরা বিস্তারিত জানাবো, আপনারা আমাদের সাথেই থাকুন। সুপ্রিয় দর্শক, আমরা এসেছি, আপনারা জানেন যে ইতিমধ্যে হয়তো আপনারা অবহিত হয়েছেন যে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রামের একজন সাবেক ব্যবসায়ী, স্বর্ণ ব্যবসায়ী, তিনি প্রবাসে আছেন এবং এই প্রবাসে হঠাৎ করে আকস্মিক সংবাদ এসেছে তিনি সে দেশে মারা গেছেন, ফিজিতে। তো তার বড় ছেলে সূর্য, তার সাথে একটু জানতে চাইবো যে উনি কতদিন আগে বিদেশে গিয়েছিলেন আর কিভাবে খবর এখানে পৌঁছাইলো আর কি। 8 বছর গিয়েছেন আর খবর দিয়েছেন চেয়ারম্যানকে জানিয়েছিল, ওইখান থেকে চেয়ারম্যান আমাদের বাড়িতে সাইবুল চেয়ারম্যান। তো উনি মানে সর্বশেষ কি অসুস্থ বা কিভাবে মারা গেল এরকম কিছু তথ্য পাওয়া গিয়েছে কিনা? ওই গ্যাসের কারণে পেটে সমস্যা ছিল, সেই জন্য। গ্যাসের সমস্যা, গ্যাসের সমস্যা হয়েছিল এবং সেখানে হসপিটালে মারা যায় না, কর্মরত অবস্থায় হসপিটালে মারা যায়। সুপ্রিয় দর্শক, আমরা মিঠু, যিনি প্রবাসী, তার ডাকনামে সবচেয়ে বেশি পরিচিত, তিনি মারা গেছেন। তো তার একটি ছবি আমরা আপনাদেরকে দেখাবো। ফজলুর রহমান মিঠু, তিনি 2 সন্তানের জনক। তিনি আফ্রিকার একটি দেশ অস্ট্রেলিয়ার পাশে ফিজিতে, সেখানে গিয়েছিলেন পরিবারের সকলের জন্য মুখে হাসি ফোটানোর জন্য, কিন্তু নেমে এলো বড় ধরনের সমাপ্তি। আমরা সেই পরিবারে এসেছি যে কিভাবে তিনি মারা গেলেন, পাশাপাশি তার লাশ আমাদের দেশে কবে আসবে, তার মায়ের সাথে একটু কথা বলতে চাই আমরা, যে কতদিনে তার লাশ এখানে আসতে পারে বলে আপনারা মনে করেন। আমরা প্রবাসীর মিঠুর যে সম্মানিত মা রয়েছেন আর কি, তার সাথে একটু জানবো যে কতদিন আগে আপনার ছেলে বিদেশে গিয়েছিলেন, একটু বলেন। 8 বছর আগে। 8 বছর আগে গেছেন। ওনার ছেলে মেয়ে কয়জন? 2 জন, এক ছেলে এক মেয়ে। আপনারা কতদিন আগে খবরটা পেলেন? ওই 15 তারিখে। 15 দিন হয়েছে। আপনার অক্টোবর মাসের 15 তারিখে খবর পেলেন? 17 তারিখ। যে কিভাবে মারা গেল, খবর কিভাবে পেলেন? পুলিশের বিদেশের লোক আছে, তাদের খবর জেনেছে, সে আবার তাদের বাড়ি নোয়াখালী ফোন দিচ্ছে, সেখান থেকে সাইবুল চেয়ারম্যানকে খোঁজ দিচ্ছে যে সাইবুল চেয়ারম্যান তো বাড়িতে কোনো গন্ধ হয়েছে না, তাই বলছে খবরটা নিয়ে গেছে। তা বললো ভাত খেয়ে শুছি, আর এই অবস্থা। এসব পর এর ভিতরে উনি বিদেশে যাওয়ার পরে আর এই দেশে আসেনি না। এই কথাবার্তা হয়তো মোবাইলে আপনাদের সাথে কথাবার্তা হয়েছে, আর ঘর সাহেব একবার যাওয়ার আসবো না, এই কথা বলছি। এই নিয়ত ছিল আর কি। হ্যাঁ, এই কথা বলছি। খালি মা গিয়ে তার আসতে পারবো না, আমি একবারে যাবো আর আসবো না, এই কথা। সুপ্রিয় দর্শক, যেমনটি শুনছিলেন যে ফজলুর রহমান মিঠু, তিনি একজন যুবক ছিলেন, এই দেশের বিভিন্ন কাজে ভূমিকা রাখতেন আমাদের দেশে। তার বাড়ি মেহেরপুর সদর উপজেলার আমঝুপিতে, আমঝুপি গ্রামের বাজার সংলগ্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় পাড়াতে তার বাড়ি। তিনি বিবাহিত ছিলেন, 2 সন্তানের জনক ছিলেন। পিতামাতা এখনো জীবিত আছেন এবং স্ত্রী সহ এই বাড়িতে থাকতেন। তার আশা ছিল যে পরিপূর্ণ একটি বিল্ডিং বা বাড়ি বা ব্যবসার জন্য পুরো প্রস্তুতি নিয়ে তিনি দেশে ফিরবেন, কিন্তু অকাল মৃত্যুই পুরো পরিবারে নেমে এসেছে একটি অন্ধকার ছায়া। সকলে শোকাক্ত, একই সাথে পুরা এলাকায় শোকাহত। আমরা জানতে পারলাম যে তার বড় ছেলে সূর্য, সে ইন্টারে পড়ে, আর শিশু শ্রেণীতে পড়ে তার একটি কন্যা সন্তান রয়েছে। 8 বছর হয়ে গেল তার যাওয়া প্রায়। তারপরে তিনি আর এদেশে আসেননি। তার মা বাবার এবং স্ত্রী সন্তানের সাথে কথা হতো, তিনি কিছুদিনের মধ্যে দেশে ফিরবেন, কিন্তু তার আগেই এই রেমিটেন্স যোদ্ধা চলে গেলেন না ফেরার দেশে। ইতিমধ্যে তারা চাইছে বাংলাদেশ সরকারের সহযোগিতায়
তার যেন লাশটি সর্বশেষ তার বাড়িতে আসে এবং মা, স্ত্রী, সন্তান সকলেই অপেক্ষা করছে বাবা সহ তার লাশ দেখে তার নিজের আঙ্গিনায় যেন তার দাফন হয়। আশা করছি সরকারের ঊর্ধ্বতন মহল এ ব্যাপারে এগিয়ে আসবে। সুপ্রিয় দর্শক, পরবর্তীতে এদেশের লাশ আসলে আমরা আরও বিস্তারিত জানাবো।